খাবার জিনিসের থেকে পরিবেশনটাই সবচেয়ে বেশি সুন্দর। তো মুরগির খুরমা বা রেজালা যে যেটাই বলেন, সেটাই আমি আজকে রান্না করতেছি। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যে রান্নার জন্য সব কিছু প্রস্তুতি করে নিয়েছি। তো গুছিয়ে রান্না করতে একটু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে আছে 10 থেকে 15টা রোস্টের জন্য মুরগি পিস পিস করে নিয়েছি। তারপর দেখা যাচ্ছে যে টক দই, পেঁয়াজ, আর হচ্ছে আপনার সস, 2 জাতের সস, টমেটো সস আর সয়া সস। আমি সসটা অবশ্য খুব কম দিই, সয়া সসটাই বেশি দিই। কিন্তু আজকে একটু রেজালার মতো একটু ঝাল ঝাল করবো, তো মেহমান আছে তার জন্য, মানে মেহমান বলতে আমার বাচ্চার টিচার আর কি, পরীক্ষা শেষ, টিচারকে বিদায় দিতে হবে। এই জন্য আমি রান্না করব টিচারের জন্য অথবা আমাদের পরিবারের সবার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর হয়েছে 2 জাতের সস, আর ধনিয়া গুঁড়া, আর হয়েছে জিরা। এইটুকুই, আর কিছু দেব না। তারপর এগুলিকে ভালো করে নাড়িয়ে কষিয়ে তারপর আমি কষিয়ে রাখবো। কষিয়ে কষানোর পর দেখা গেছে যে একটু তেলটা বেশি বেশি উঠেছে, তখন আমি ভাবছেন যে কষানো হয়ে গেছে। আজকে আমার কেন জানি ভালো লাগতেছে না, মনটা অস্থির অস্থির লাগতেছে। রান্না করেছি, তারপরেও অনেক সুন্দর হয়েছে রান্নাটা, খুবই ভালো লাগছে। এত মজা হয়েছে, আমি ব্রয়লার মুরগি খুব কম খাই, এই জন্যে আজকে দেখা গেছে যে আমি 1 পিসের বদলে আমি 3 পিস খেয়ে ফেলেছি। সেটাই হলো, কেন জানি না, খুবই মজা লাগছে। ভাজার পর কষানোর পর আমি টক দইটাও দিয়ে দিয়েছি। টক দইটা আমার খুবই ভালো লাগে, ভালো করে ফেটিয়ে টেটিয়ে তারপর দিবেন আর কি। এই হলো। তারপর আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে 2 বা 3 বার নাড়া দিয়ে দিয়েছি। এটা আপনাদেরকে দেখাই নাই। এখন কাঁচামরিচ দিয়ে দিব, একটু লাল লাল হয়েছে, এই জন্যই আমি বললাম যে রেজালা কিন্তু লাল হইলে সমস্যা নাই, খেতে যদি মজা হয়। কিন্তু আমার আম্মা সাদা দবদবা করে কুরমা রান্না করতো, জানি না কিভাবে রান্না করতো, এত সাদা হইতো আর এত মজা লাগতো, বুঝতেই পারতাম না যে এত মজা হইতো। এই যে দেখেন আমার রেজালা বলেন, কুরমা বলেন, যেটাই হোক, কে কিভাবে রান্না করেন আমাকে একটু রেসিপিটা দিয়েন তো, সাদা দবদবা যাতে হয় পোলাওর মতো। আমারটা কেন জানি না এরকম কালার হয়ে যায়, যতবারই রান্না করার চেষ্টা করি কালার সেটা আমার থাকবেই, বুঝতে পারি না কেন। অনেকগুলি দুধ দিই, টক দই দিই, সাথে একটু সালাদ না হলে ভালো হয় না। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।